হ্যালো বন্ধুরা, চলে এলাম কিছু কথা বলতে তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমি কোনো দিন ভালো থাকি না মন থেকে, কিন্তু আমাকে বলতে হয় যে আমি ভালো আছি। এমনকি যে আমি খুব কষ্টতে আছি সেটাও না। আমি ভালো আছি, কিন্তু মানসিক দিক থেকে আমি ভালো নেই, বুঝলে? মায়ের বাড়িতে যারা থাকে তাদের কি ভালো লাগে না ভালো লাগবে? যারা সংসার করতে পায়, দুবেলা একবেলা না খেয়েও যদি সংসার করতে পারা যায় না, সেটাকে বলে ভালো লাগা। কিন্তু আমার সেটা হয় না। আর অনেকেই আমাকে বলো যে, দিদিভাই তোমার এরকম কী ব্যাপার? তোমার এরকম কেন হয়ে গেছো? তোমার স্কিনটা কেন হয়ে গেছে এরকম? কী হয়েছিল? সমস্ত কিছু তোমরা আমাকে বলো। অনেকেই বলে, আবার বলে না আর কি। তো সেটা আমি তোমাদেরকে বলছি। জানো তো বন্ধুরা, আমার এই অসুখটা বেশি ছিল না। আমার বিয়ের পর থেকেই স্টার্ট হয়ে গেছে হওয়া। মানে তাও এক একটুকু হতো, ওষুধ খেতাম, ভালো হয়ে যেত। এরকম করতে করতে এই 2 বছর আগে থেকে না আমার প্রত্যেক জায়গায় হতে লাগলো, স্কিনের জায়গায় জায়গায় হতে লাগলো এই অসুখটা। তো সেই জন্য এখন একটু খারাপ লাগে। তো অনেকেই বলে যে তোমার কি হয়েছে, এগুলো এসব বলে। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো আগে আমি কেমন ছিলাম তোমাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। এই যে দেখলে তো বন্ধুরা, তো আমি ছিলাম পরিষ্কারই ছিলাম। আমি মানে ময়লা ছিলাম না, সম্ভাবনাও ছিলাম না, বেশ ছিলাম, আমি পরিষ্কারই ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কালো কালো দাগ, এই যে কালো কালো দাগ, এই যে এগুলো দেখতে পাচ্ছ। তো এই রঙটা কিন্তু আমার না, এটা কিন্তু অরিজিনাল রঙ নয়। আমি 3 মাস আগে মানে শীতের টাইমে পুরোটা সাদা হয়ে গেছিলাম, পুরোটা অল বডি পুরোটা আমি সাদা হয়ে গেছিলো আমার। তো তারপর যে এই যে দেখতে পাচ্ছ কালারগুলো, এই কালারগুলো এখন মানে আবার হলো আর কি। শুধু একটুকুটা ছিল, পুরোটাই সাদা ছিল, শুধু এখানে একটু এখানে একটু ছিল, ভিডিও বানানো আছে আর কি। তো এই যে এগুলো বের হলো, এগুলো বের হলো, এগুলো সব আবার ভগবান আমাকে কালার দিয়েছে, এগুলো দিয়েছে, কিন্তু এটা আমার অরিজিনাল কালার নয়। তো একদম কালো, দেখো প্রচুর কালো, মানে এগুলো যেখানেই বের হবে সেখানেই মানে কালো কালো বের হবে। মানে সাদা থেকে তো সাদার উপরে আবার যদি ভালো হয়ে যায় পুরোটা আমার এরকমই রঙ হবে। তারপর যখন আস্তে আস্তে আবার ঠিক হয়ে যেতে পারে যদি ভালো হয়, তো আশা করি ভালো হবে না এই অসুখ। কিন্তু আমার কিন্তু এইটা অরিজিনাল রঙ নয়। তোমরা স্ক্রিনে তো দেখলেই কেমন আমার রঙ। তো অনেকেই ভাবে হয়তো আমার এরকমই কালার ছিল, আমি এরকম কালো ছিলাম, কিন্তু ওটা ছিলাম না। তাই তোমাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমেই দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা তো এবার ক্লিয়ার হলে। আর আমি, সবাই বলো তাও কেন তুমি এতটা হাসি খুশি থাকো, কি বলো তো? আমি বুঝতে দিই না। আগে প্রচুর কান্না করতাম, ভগবানের কাছে বলতাম যে ভগবান আমাকে এরকম অসুখ দিলে, কান্না করতাম, রাত্রিবেলায় বালিশ ভিজে যেত। কিন্তু এখন কেন জানি না আমার এই সব অসুখ নিয়ে কোনো টেনশন হয় না, কিছুই হয় না। ভালোই আছি ভগবানের ইচ্ছায়। ভগবান যেটা করবে সেটাই আমার কাছে ভালো। মেনে নিয়েছি, আর জানি না কেন মেনে নিয়েছি আমার মন থেকে। আর আমাকে খারাপ লাগে না, আমি কাঁদিও না। একটা শুধু আমি কাঁদি যে মায়ের বাড়িতে থাকি, আমি শ্বশুর বাড়িতে থাকতে পারি না। আমার শ্বশুর শাশুড়ি ওরা কেউ আমাকে ভালোবাসে না। এমনকি আমার হাজবেন্ড ভালোবাসলেও আমার শ্বশুর শাশুড়ি ওরা শ্বশুর শাশুড়ি ওরা ভালোবাসতে দেয় না। তো যাকেও ওই সব কথা আমি বেশি বলবো না। তো ওটার জন্য আমি দুঃখ পাই যে আমি সংসার করতে পারছি না আর 5টা মেয়ের মতো। তো খুব দুঃখ লাগে, বুঝলে তো বন্ধুরা? তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি দেখিয়ে দিতে পারবো যে আমিও একটা মেয়ে, আমিও সব কিছু করতে পারি, বুঝলে? আমাকে যারা দেখতে পারে না তারা যেন একদিন আমাকে দেখতে পারে। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। অত সুন্দর সুন্দর ভিডিও দিই, তোমরা কেউ মানে লাইক কমেন্ট করো না কেন গো? আমাদের মতো এই স্কিনের মেয়েদেরকে কত কি শুনতে হয় জানো, কত ঘৃণা করে সবাই জানো। তো তোমরা যদি একটু ভালোবাসো তাহলে তো বলবো না আমার ফেসবুক গার্লফ্রেন্ডটা আমাকে ভালোবাসে। তো প্লিজ আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে ভালোবাসো। তো চলে গেলাম, বাই, টাটা।